আজকে হচ্ছে জাফলং আমাদের হচ্ছে সঙ্গী কে রিয়াদ ভাই। রিয়াদ ভাই হাই হাই দেন, কি অবস্থা? ভালো। রিয়াদ ভাই সালাউদ্দিন আছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। সোহেল ভাই আছে, সোহেল ভাই রঙ্গি ডান্স। জাফলং কি অবস্থা বলো? লঙ্গি দাঁড়া না, ছবি তুলি না। এই হাজার দিয়ে যায়। দাঁড়ান, সাজিদ ভাই বলেন কি অবস্থা? ভালো ভাই আমার তুলেন সাজিদ ভাই। লঙ্গি। তারপর রাহি আছে, রাহি 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 ব্লগ চলতেছে, হাই দিয়ে দাও। হাই, হাই, কি অবস্থা, সবাই কেমন আছেন? সো দেখা হচ্ছে আমাদের জার্নিতে, এখানে সবাই ফটোশ্যুট করতেছে। এই যে রাঙ্গামাটির লুঙ্গি ডান্স। সো জাফলং আছি, নাইস। সো গাইস এখানে হচ্ছে জাফলং। জাফলং এসে হচ্ছে সালাউদ্দিন হচ্ছে জালমুড়ি বিক্রি করতেছে। জালমুড়ি বন্ধু কয় টাকা বিক্রি? কাজজন একটা 10 টাকা। কাস্টমার পাইছস? কাস্টমার আছে বন্ধু। হ্যাঁ, কয় টাকা বানাচ্ছিস তুই? 10 টাকা। 10 টাকা। দেখি কি কি দিতে হয়। এই দেখ, শসা দিচ্ছি, একটু তেল দিচ্ছি, এই তেল দিচ্ছি, তারপর একটু করে চনাচুর দিচ্ছি। তুই তো বড় পাক্কা জালমুড়িওয়ালা। এই ভাইয়া কোথায় এটা? চিটাং এ ব্যবসা করবি তুই? বসে বসে। এটা না? হ্যাঁ, লাভ। ওহো, কি শেষ? জালমুড়ি বানানো শেষ? আরে বেটা, মুড়ি মুড়ি সব করে হয় নাই। আসেন 10 টাকা 10 টাকা। হ্যাঁ, বড় করে বল, বড় করে বল। আসেন 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। 10 টাকা। আমার শালারে জালমুড়ি বেচার লাগা দিছে। তোমার শালা জালমুড়ি বিক্রি করে। টাকা ইনকাম। এবে যদি মজা নয় তত 20 টাকা লিন লই মাই। এই জালমুড়িটা আমরা ওদেরকে খাওয়াবো আজকে। সো তোমরা কেউ খাবে না কিন্তু। নিজে শালা শালা বাবু দুলাভাই কিছু বলো। শালার জালমুড়ি বিক্রি করে দুলাভাইয়ের কি অবস্থা? বেচক আমি যদি টাকা ইনকাম কম করতে পারি ও একটু সাহায্য করবে আমাকে। এটা আমার নতুন বিজনেস। বিজনেস বলো তো আমাকে, তুমি কি কি বিক্রি করতেছো বলো তো এখানে? কাঁচা কলা, তেঁতুল, আমরা কাঁচা কলা কোনটা? এই যে কলা। এটা এটা হচ্ছে কাঁচা কলা। কত? 10 টাকা 10 টাকা। কাঁচা কলা। কাঁচা কলা, হ্যাঁ। কাঁচা কলা 10 টাকা। আর এটা বড়ই নিয়ে দেখি, ঠিক আছে? বড়ই কত? 10 টাকা, ওই যেটা নেবেন 10 টাকা। 10 টাকা। এটা এটা 5 মিশলা। 5 মিশলা 10 টাকা। 10 টাকা। আমি নিয়ে দেখতেছি। এদিকে টাইস কেমন হয়েছে এটা জিজ্ঞাসা করো। এই খাও, তুই কে রিভিউ দে। ভালো টালো তো পড়ে নাই না। তুই কি খাচ্ছিস কাঁচা কলাটা? না, এটা কাঁচা কলাটা খাইছি, কারণ এটা জাফলং এসে চট্টগ্রামের জন্য ঐতিহ্য। এটা চট্টগ্রামের নাকি সিলেটের? না না, চট্টগ্রামের জন্য। আচ্ছা, ওই গ্রাম সাইডে যারা আছে তাদের জন্য। আচ্ছা, কে বল বল কেমন? আসলে খুব টেস্ট। 10 টাকা কি পারফেক্ট? জলে যাবে? 10 টাকা জলে যাবে? যাবে যাবে এটা। জলে যাবে কে? মানে এমনি যাবে কে? আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি হচ্ছে এখন জাফলং এর মেইন পয়েন্টে। এটা হচ্ছে পাথর, পিছনে হচ্ছে এই ব্রিজটা আছে। আপনারা যদি এই জাফলং এ না আসেন, সাদা পাথরগুলো না দেখেন, আল্লাহর রহমত যে কত সুন্দর, পৃথিবী যে কত একটা সুন্দর দেশ, এটা আপনারা কখনো বুঝতে পারবেন না। দেখেন দুনিয়াটা কত সুন্দর, তার মধ্যে জাফলং। এই সামান্য একটা জাফলং এত সুন্দর, এত মানুষ, কি বলতাম। তো আপনারা যদি সিলেট আসেন, জাফলং তো অবশ্যই আসবেন, এটা বলতে হচ্ছে না, সবার জনপ্রিয় একটা জায়গা। এখানে হচ্ছে আমাদের মেম্বাররা সবাই গোসল করতেছে, আমি এখনো নামিও নাই। সো এখন যেহেতু শীতকাল, এখনও শীতকাল শুরু হচ্ছে, পানি তেমন নাই, প্রচুর পাথর এখানে, পানি নাই বললেই চলে, খুব কম পানি আছে এখানে। সো এটা হচ্ছে সিলেট জাফলং। সো বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধতম জায়গার মধ্যে এটা একটা। এটা হচ্ছে জাফলং, সবাই গোসল করতেছে, পানিগুলো নাকি অনেক ঠান্ডা। তো দেখেন আপনারা পানিগুলো নাকি অনেক ঠান্ডা। তো এটা হচ্ছে ওই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ, এটা ইন্ডিয়া। সো বুঝছেন, ওইদিকে মানুষগুলো হচ্ছে ইন্ডিয়ার মানুষ, এখানে হচ্ছে বিজিবি বর্ডার গার্ড আছে। এই পাহাড়টা পুরোটা ইন্ডিয়া। যারা অবশ্যই সিলেট জাফলং আসছেন সবাই জানবেন এটা হচ্ছে বাংলাদেশি না, এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। ব্রিজ এটা হচ্ছে ইন্ডিয়ান, আর এটা হচ্ছে পুরোটা বাংলাদেশ। এই পাশেরটা বাংলাদেশ, পাহাড়টা ইন্ডিয়ান। তো এটাই। আর এখানে সবাই গোসল করতেছে আজকে, পানিগুলো অনেক ঠান্ডা। তো আমরা এখানে সবাই এখানে গোসল করতেছে। রাহি আছে, সোহেল ভাই, সালাউদ্দিন,
তারপরেতে কি রয়েছে, তারপরেতে কি রয়েছে, তারপরেতে কি রয়েছে, তারপরেতে কি রয়েছে। সো ভিডিওটা দেখুন আর এনজয় করুন। পুরুষে মেজবান নিয়ে বিয়েতে তো সবাই এনজয় করতেছে আর আমি এদিকে পা বসে আছি। কি ফ্রেশ পানিগুলো দেখেন, কি ফ্রেশ, অনেক ফ্রেশ পানিগুলো। আসসালামু আলাইকুম। সো গাইস আমরা হচ্ছে এখন জাফলংয়ে গোসল সেরে উঠলাম। আপনারা তো এতক্ষণ এরিয়াল ভিউ সব কিছু দেখছেন। এইখানে হচ্ছে আজকে কি জানি মানুষ অনেক কম, প্রচুর গরম পড়তেছে, গরম এভাবে পড়তেছে যে আমাদের পুরো খারাপ লাগতেছে অনেক। সো আপনারা যদি আসেন আই হোপ আপনারা গরমকালে আসবেন। শীতকালে এখানে একদম পানি থাকে না, তো এই জায়গায় পানি না থাকলে তেমন একটা মজা নাই। আমরা খুব কম পানি পাইছি, পানি কম পাওয়ার কারণে যে কারণে অনেক নৌকাতেও চড়তে পারি নাই। যারা নৌকা চড়ার ইচ্ছা আছে ওরা অবশ্যই পানি থাকে অবস্থায় আসবেন। আর যেটা বলতেছিলাম এখানে প্রচুর পাথর, আমরা অলরেডি পানিতে হাঁটছি যে পুরা পুরা ব্যথা হয়ে গেছে। আর যেটা বলতেছিলাম মূলত হচ্ছে আপনারা যদি কখনো শাহজালাল দরগা থেকে আসেন আপনারা সিএনজি নিয়ে চলে আসবেন। আপনার বাস 130 টাকা করে নেয়, 130 থেকে 150 টাকা নেয়। তো বাসে করে আসলে সোজা চলে আসতে পারবেন যে জাফলংয়ে 0 পয়েন্টে আসতে পারবেন। আমরা যেহেতু 4-5 জায়গায় থামছি, আমরা শাহজালাল থেকে শাহপরান মাজার, তারপর হচ্ছে গ্যাস পাহাড়ে গেলাম, চা বাগানে গেলাম, তারপর হচ্ছে 7 রঙের চা। তো আমরা 5-6 জায়গায় যেহেতু নামবো, আসার সময় অনেক জায়গায় নামছি, আবার যাওয়ার সময় নামবো। সো এই জন্য আমরা একটা সিএনজি ভাড়া করছি। আমরা হচ্ছে সারাদিনের জন্য আমরা টোটাল 6 জনের সারাদিনের জন্য আমরা টোটাল 2000 টাকা দিয়ে ভাড়া করছি আমাদের হোটেল থেকে। সো আপনারা যদি এরকম 4 থেকে 5 জন থাকেন, 4 জন 5 জন 6 জন, তাহলে আপনারা 2000 টাকার ভিতরে একটা সিএনজি 1500 থেকে 2000 টাকার ভাড়া করে ফেলবেন। আমরা 2000 টাকা ভাড়া করছি সারাদিনের জন্য, আমাদের 5-6 জায়গায় যাওয়ার কথা। সো আপনারা যেহেতু আপনারা যদি সিঙ্গেল করে আসেন বা 5 জন আসেন তাহলে আপনাদের 100 টাকা 150 টাকা করে হলে 800-900 টাকা পড়ে যায়। যাওয়া আসা 2000 টাকা যাচ্ছে। যদি কি টাইম শর্ট থাকে তাহলে সোজা বাসে করে চলে আসবেন। আর যদি আপনারা যদি টাইম নিয়ে আসেন আপনারা মনে করেন আমরা ঘুরতে পারবো, প্রচণ্ড টাইম আছে, আমরা সব জায়গায় ঘুরবো, গ্যাস পাহাড়ে যাবেন, চা বাগানে নামবেন, তারপর শাহপরানে নামবেন, শাহপরান মাজারে, তাহলে আপনারা সিএনজি নিয়ে আসলে আমার মতো বেটার। তো এখানে যেটা বলতেছিলাম আমরা এখন গোসল করে ফ্রেশ হয়ে আছি, আমরা এখনও দুপুরে লাঞ্চও করি নাই। সো এটা হচ্ছে মূলত এই জায়গাটা আমি ঘুরে দেখাই, মূলত সিলেটের জাফলং এই জায়গায়, আর কিছুই নেই এখানে। এই জায়গার সবগুলো পাথর, লক্ষ লক্ষ হাজার হাজার পাথর এখানে। তারপর এটা পুরোটা নিয়ে আমার পাশেটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ান। তারপর এটাকে জাউকি বলে নাকি, জাউকি গ্রাম, ওইটা ইন্ডিয়ান পাশে, এটা জাউকি গ্রাম। তো ওটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ান, মূলত বাংলাদেশের না। সো জাফলংয়ে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ঘুরবো, আমরা আল্লাহ তাআলা প্রাকৃতিক, আল্লাহ সুদৃশ্য কত সুন্দর এটা আমরা দেখব। জীবনে বাঁচতে হলে প্রচুর ঘুরতে হবে, প্রচুর ট্রাভেল করতে হবে। যত খারাপ মাথা কোনো কিছু খারাপ লাগলে আপনারা ঘুরতেন, সব কিছু ফ্রেশ হয়ে যাবে। সো আমরা এখন যাই দেখা হচ্ছে। সো এখানে সব, আর এখানে যদি কাপল পিক নিয়ে না আসেন, আরেকটা জিনিস যেটা এখানে যদি কাপল পিক নিয়ে না আসেন তেমন মজা কম হবে। কাপল এখানে দেখতেছি প্রচুর কাপল, বুঝছেন, আমরা তো ভাই সিঙ্গেল নিয়ে আসছি, আর এখানে হচ্ছে কাপল বেশি, ফ্যামিলি আর কাপল। পানি নাই তো, আর মূলত হচ্ছে সিলেটে পানি থাকলে মজা। আমি আপনাদেরকে এটা দেখাই, পুরো পাথর, সব পাথর এখানে, আর হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যায়। আপনারা যদি আসেন একটু কষ্ট করে, গরমকালে আসবেন, গরমকালে আসলে হয় কি আপনারা পানি পাবেন, নৌকা নিয়ে চড়তে মজা, পানি থাকে তখন পানিগুলো। বর্ষাকাল আর কি, বর্ষাকালে আসবেন, বর্ষাকালে আসলে এত পানির মজা, যেমন আপনার হাঁটতে পারবেন, গোসল করতে পারবেন, সব মজা একসাথে। আর এখন আমরা এই টাইমে আসছি শীতকালে, তো এই টাইমে হচ্ছে পানি একদমই নাই। এই টাইমে আসলে আপনারা তেমন একটা মজা পাবেন না, যেমন রোদ তেমন পানিও কম। সো আপনারা বর্ষাকালে আসবেন, বর্ষাকালে আসলে আই হোপ ভালো হয়, তবে টাইম মেনটেন করে আসবেন আর কি, যখন যে টাইমে যে আসতে পারবেন। সো এটাই হচ্ছে জাফলং। সো দেখি যাই তাই কিছু করতে পারি কিনা। তো আপনারা ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে আই হোপ আপনারা একটা লাইক করে দিবেন। আর যদি কি আমাকে যদি আর আপনারা যদি কেউ সিলেট এসে থাকেন, এখানে এই জায়গায় যদি কেউ এসে থাকেন, ব্রিজটা যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানান কে কে আসছেন, কে কে দেখছেন,
কে কোন জায়গায় আসছেন আর কখন আসছেন অবশ্যই কমেন্টে জানান। আর নেক্সটে কই যাইতে চাই আমিও যাব, আপনারা আমাকে বলেন, আমরাও যাব, কই জায়গায় যাব একসাথে সবাই গেলাম। সো নেক্সট প্ল্যান কোথায় কোথায় করা যায়, কোথায় ঘোরা যায় আপনারা অবশ্যই জানাবেন। সো গাইস আপনারা ভিডিওটা দেখেন এন্ড এনজয় করেন। ভাই आपका नाम क्या है? चंद्र चंद्र। हाँ अरे ये इंडिया से यूट्यूबर है हाँ। भाई का नाम? मेरा नाम जकीर है। मेरा जकीर चैनल है। का नाम मेगा अपडेट्स मेगा और अपडेट्स। मैं ब्लॉग करता हूँ। मैं ब्लॉग। अच्छा ये मुस्लिम ही है। मुस्लिम है मुसलमान हूँ। माशाल्लाह। आपका नाम क्या है भाई? जकीर हुसैन। जाकिर हुसैन, जाकिर हुसैन। बस हाँ तो बांग्ला बुझन भाई? समझता हूँ बट बोल नहीं सकता। बोल नहीं सकते हैं। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। আসসালামু আলাইকুম। সো গাইস আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে তামাবিল বর্ডারে। আমরা জাফলং ক্রস করে চলে আসছি। জাফলং থেকে যাওয়ার সময় হচ্ছে তামাবিল বর্ডার নামছি। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা যেহেতু ডাইরেক্ট সিএনজি করে চলে আসছি, আগে বলছি। সো আমরা এই জায়গাটা থামছি যেহেতু আমাদের সারাদিনের জন্য গাড়ি আছে। তো আমরা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাক। সো এদিকেও আছে ইন্ডিয়ান ট্রাক। এই ট্রাকগুলোকে করলে পাথর নিয়ে আসা হয় বাংলাদেশে, বাংলাদেশ থেকে পাথর যায় আবার বাংলাদেশে পাথর নিয়ে আসে এরকম। সো আমরা এখানে হচ্ছে বাংলাদেশ অলরেডি আমরা ইন্ডিয়ায় চলে, এটা হচ্ছে ইন্ডিয়ান গেট আর এর পাশে হচ্ছে এটা বাংলাদেশের গেট। সো আপনারা যদি জাফলংয়ে আসেন যাওয়ার সময় অবশ্যই তামাবিল বর্ডারটা একটু দেখে যাবেন। খুবই তেমন কিছু নয়, জাস্ট কয়েকটা ছবি তোলা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারটা দেখে যাবেন আর কি। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ফুল ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুঁজলি না। फ्लाइट से आसाम तक आया हूँ। बांग्ला बांग्ला समझती है आप? तो तुम ऐसे आराम से आ सकते हो? नहीं पासपोर्ट लगता है, पासपोर्ट अच्छा हम भी नहीं जा सकते। ना पासपोर्ट लगे पासपोर्ट। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুঁজলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজও লুকিয়ে। হাই গাইস আমরা এখন চলে আসছি হচ্ছে গ্যাস পাহাড়ে। এখানে এটা হচ্ছে সিলেটের যাওয়ার সময় আমরা জাফলং থেকে আসার সময় এই গ্যাস পাহাড়টা পড়ছে। তো আপনারা হচ্ছে এটার হাইলাইটসগুলো দেখে নেন। এখানে হচ্ছে সবাই এখন গ্যাস অটোমেটিক্যালি গ্যাস জ্বলতেছে। সিলেটেও দেখতেছি প্রচুর গ্যাসের খনি আছে, এই খনিজটা হয়তো পাওয়া যায় নাই। আপনারা একটু রিয়েল ভিউটা একটু দেখে নেন গ্যাসের। আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে, এত ভালো অভিনয় কেন জানি না। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই। যদি কি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ওকে গাইস আল্লাহ হাফেজ।